এ সকল বিষয় আমার বিবেচনা ১৫ বছরের স্বৈরশাসন সরকারের প্রতিটি খাতের দুর্নীতির কারণে অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। সে সময় শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গত ৭ মাসে তাকে সামলাতে হয়েছে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের অটোপাসের ইস্যু, শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি, প্রতিষ্ঠানের সরকারিকরণ, ৭ কলেজের দাবি এবং পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি নিয়ে। একই সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন ওয়াহিদ উদ্দিন। কর্মচাপ কমাতে তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক CR আবরার। বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের থেকে শপথ গ্রহণ করে সরাসরি চলে আসেন নতুন এই শিক্ষা উপদেষ্টা। সেই উপলক্ষে মন্ত্রণালয় থেকে আয়োজন করা হয়েছে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে গণমাধ্যমে কথা বলেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যে চলতে হচ্ছে মন্ত্রণালয়কে। আগামী 10 মার্চের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ সম্পন্ন হবে বলেও জানান এই উপদেষ্টা। আমি বলেছিলাম ফেব্রুয়ারি শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। এ সময় ওয়াহিদ উদ্দিন বলেন, স্বল্প সময়ের সংস্কার কমিশন দিয়ে স্থায়ী সমাধান হবে না, সমাধান করতে হবে রাজনৈতিক সরকারকেই। জানান, এবছরের ঈদুল আজহা থেকেই বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়া হবে। মৌলিক সমস্যাগুলোর সমাধান না করে কয়েকজন মানুষকে বসিয়ে দিয়ে একটা কমিশন করব, কি করবে তারা? তারা কি নিচের এই মানে স্থানীয় লেভেলের, গ্রাউন্ড লেভেলের এই সমস্যাগুলো বুঝতেই তো লাগবে কয়েক মাস। আমরা যে 6 মাসের 3 মাসের কমিশন বানিয়েছি, এইটা এসে কিছু করতে পারবে না। এটা একটা রাজনৈতিক নির্বাচিত সরকারই করা উচিত। এরপরই বক্তব্য দেন নতুন দায়িত্ব নেওয়া উপদেষ্টা অধ্যাপক CR আবরার। শিক্ষার্থীরা যেন দেশে থেকেই আয় ও বিশ্ব নেতৃত্ব দিতে পারে সেই কাজ শুরু করবেন বলে জানান তিনি। রাষ্ট্র আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা, দ্যাট ইজ দ্য গোল। এই ধরনের যদি হাই ইম্প্যাক্ট, যদি স্বল্প মেয়াদী বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করব, এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। বক্তব্য শেষে ফুল দিয়ে বিদায়ী উপদেষ্টাকে বিদায় অভিবাদন ও নয়া উপদেষ্টাকে স্বাগত জানায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দেবরাজ দেব, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।